এখন বাজে ভোর 4:30। বছরের প্রথম দিনের প্রথম সূর্যোদয় দেখতে আমরা যাচ্ছি দার্জিলিং এর হাইয়েস্ট পয়েন্ট টাইগার হিল। লোকে বোধহয় ভোর 3টে থেকে এখানে আসা শুরু করেছে। এখনো চারিদিকে অন্ধকার, কিন্তু এত ভিড় যে ঠিকমতো দাঁড়ানোর জায়গা পাওয়া মুশকিল। অতি কষ্টে পূর্ব দিকের একটি জায়গা পাওয়া গেল। ভোরের মৃদু আলোয় হালকা করে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাওয়া যাচ্ছে। জীবনে হাতে গোনা বার হয়তো সূর্যোদয় দেখেছি, তাও আবার প্রায় সবকটি এই পাহাড়ে। আজ জানি না বছরের প্রথম সূর্যোদয় ভালো করে দেখতে পাবো নাকি বাকি সমস্ত বারের মতো সূর্যদেব উদয়ের সাথে সাথে মেঘের চাদরে গা ঢাকা দেবেন। প্রায় ঘন্টা খানেক এই ঠান্ডায় ঠাই দাঁড়িয়ে থাকার পর দেখা দিল এই বছরের প্রথম সূর্য। উফ, অসাধারণ দৃশ্য। ঠান্ডায় ভোর 3টে ওঠা সার্থক হলো। আর ভোরের সোনালি আলোয় কাঞ্চনজঙ্ঘাকে তো অসাধারণ লাগছিল। সত্যি অনেকটা স্লিপিং বুদ্ধ বলেই মনে হচ্ছে। দার্জিলিং এর টাইগার হিলস এবং সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা এবং মাউন্ট এভারেস্ট দেখতে পাওয়া যায়। যদিও এখান থেকে এভারেস্টের কিছুটা দেখা যায়। আরো স্পষ্টভাবে দেখার জন্য আমি টেলিস্কোপে চোখ রাখলাম, তবে সেরকম লাভ হলো না। টাইগার হিলস এর এই সানরাইজ পয়েন্টটি খুবই সুন্দর, যদিও দার্জিলিং এর বাকি অনেক জায়গার মতো এখানেও মেনটেনেন্সের অভাব। সকালের ঠান্ডায় গরম চা আর মোমো দিয়ে শুরু হলো আমাদের 1 জানুয়ারি। দার্জিলিং এ আছি আর মল রোডে ব্রেকফাস্ট করবো না, এটা কি হতে পারে? এই সকাল থেকে ক্লেভেন্টার্সে লম্বা লাইন পড়ে গেছে। যদিও আমরা গ্লিনারিস গেলাম ব্রেকফাস্ট সারতে, এখানকার খাবার এবং সার্ভিস দুটোই তুলনাহীন। আমি খুব একটা খাদ্যরসিক নই, তবে গ্লিনারিস আমার খুব পছন্দ হয়েছে। এই নিয়ে 2বার আসা হলো, আরো আসবো কারণ এখন তো দার্জিলিংয়েই থাকছি। সকালের মিষ্টি রোদে মল রোডকে খুব সুন্দর লাগছিল। এই জায়গাটিতে এমন কিছু তো আছে যার জন্য এত ভিড় থাকা সত্ত্বেও আমার এখানে এসে সময় কাটাতে এবং হেঁটে বেড়াতে এত ভালো লাগে।